আজকে বাড়িতে মাশরুম দিয়ে নতুন একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। মাশরুম গুলো মাংসের মতো রান্না হবে। তো মশলা নিয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে আমি তোমাদের দেখাবো মাশরুম দিয়ে কিভাবে মাংসের মতো তরকারি রান্না করা যায়। এই হচ্ছে আমাদের ছোট একটা রান্নাঘর। তোমরা দেখতে পাচ্ছ মিডিয়াম সাইজের মাশরুম। মাশরুম গুলোর প্রাইস হচ্ছে 200 টাকা কেজি। এই মাশরুম গুলো খেতে নাকি খুবই ভালো। তো মাশরুম গুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এখন উনুনটা ধরানোর জন্য খড়িগুলো দিয়ে দিলাম। তো উনুনটা ধরানোর জন্য হালকা করে কেরোসিন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কিভাবে আগুনটা ধরে গেল। আগুনটা ভালো মতো ধরছে না, খড়িগুলো আগাপিছা করে দিচ্ছি। গ্যাসের থেকে উনুনটায় রান্না করলে খুবই টেস্টি হবে। মাশরুম গুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে মাশরুম গুলো খেতে খুবই জুসি হয় আর অনেকটা নরম হয়। এই মাশরুম গুলো বাজারে সবসময় পাওয়া যায় না। মাশরুম গুলো সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। জলের কালারটা কেমন হয়ে গেল। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাশরুমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। তেল গরম হয়ে গেছে, মাশরুম গুলো দিয়ে দিলাম। মাশরুম গুলো ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে মাশরুম গুলো। তো মাশরুম গুলো ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে, আর ফ্লেভারটা কিন্তু দারুণ পাচ্ছি। তো এবার পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজ রসুন গুলো ভালো করে ভেজে নিতে হবে, হালকা লাল লাল করে। মোটামুটি 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। তো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাউডার, এই হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে পাউডার। তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়ে চাড়ে দিতে হবে, যাতে কোনো রকম মশলা পুড়ে না যায়। তো মশলাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। তো এবার ভেজে রাখা মাশরুম গুলো দিয়ে দিচ্ছি। আবারও সেম প্রসেসে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে না দিলে টেস্টি হবে না। তো হালকা জল দিয়ে দিচ্ছি। টেস্টি করার জন্য গ্রেভিটা পুরো মাখা মাখা করে নিতে হবে। তো গ্রেভির কালারটা দেখতে পাচ্ছ পুরো লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে। তো গ্রেভিটা মিনিমাম 15 মিনিট এইভাবে জাল দিতে হবে। তো গ্রেভির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর পাচ্ছি। আজকে রান্নাটা মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো মাশরুমের গ্রেভিটা কিন্তু এবার তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে গরম মশলা। তো আজকে রান্নাটা কেমন খেতে হবে জানি না। তো আমার অনেকটা খিদে পেয়েছে, রান্না কমপ্লিট করে এখন খেতে বসবো। গ্রেভির কালারটা দেখে লোভ মানছে না আমার। তো গরম গরম ভাতের সঙ্গে গ্রেভিটা ঢেলে নিচ্ছি। তো এবার ট্রাই করে দেখবো কেমন হয়েছে। তোমরা হয়তো অনেকে ভাবতেছো কখনো মাংস রান্না করে খাচ্ছি, কখনো মাছ রান্না করে খাচ্ছি। আমার যখন যেটা খেতে ইচ্ছা করে তখন বাজার থেকে কিনে নিয়ে আসি, তারপরে সেটা রান্না করে খাই। বাঙালি মানে তো খাওয়া দাওয়া, তাই না? আর গ্রেভিটা মুখে দেওয়ার পর এত সুন্দর লাগলো, জাস্ট অসাধারণ লাগছে খেতে। আর আমি ভাবতে পারিনি এই রান্নাটা এত সুন্দর হবে আর টেস্টি হবে। তো এবার মাশরুমটা খেয়ে দেখবো কেমন লাগে। তো মাশরুমটা মুখে দেওয়ার পর খুবই জুসি লাগছে আর খুবই টেস্টি আর অনেকটা নরম খেতে। তো মাশরুমের তরকারি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও সবাই। তোমরা এরকম ভাবে বাড়িতে রান্না করে খেতে পারো, খুবই টেস্টি লাগে। তো এরকম আরো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদেরকে শেয়ার করব। আজকের রেসিপিটা দারুণ ছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো টাটা।